ভিডিওটি সিসিটিভির ফুটেজ থেকে নেয়া। এই দুইজন ব্যক্তি কি করছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং তাদের হাতে কি রয়েছে সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। একটু পরে এই লোক দুইটির সাথে কি হয় সেটা দেখতে থাকুন, ভিডিওটি মোটেই স্কিপ করবেন না। ওই যে ভিউয়ার্স, বাংলাদেশের সেনাবাহিনী চলে এসেছে এখানে। বাংলাদেশের স্বাধীন একটি দেশে এত ঘটনা হওয়ার পরেও কিভাবে তারা জনসম্মুখে এরকম একটি কাজ করতে পারে দেশীয় অস্ত্র হাতে নিয়ে। এখন তাদের ক্ষমতা কোথায় যায় সেটাই দেখার পালা। একদম ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এরকম যারা করবে, আর ভিডিওটি বেশি বেশি করে অবশ্যই শেয়ার করে দিবেন, অবশ্যই বেশি শেয়ার করে দিবেন। এরকম কাজ যারা করবে তাদের পরিণতি কি হতে পারে সেটাই কিন্তু এই ভিডিওতে আমরা দেখব। একেবারে ভিডিওটি স্কিপ করবেন না। একটু পরেই কিন্তু সেনাবাহিনীর একটি গাড়িবহর চলে আসবে এবং এদের পরিণতি কি হয় সেটা দেখতে থাকুন, ভিডিওটি মোটেই স্কিপ করবেন না। ছাত্র জনতা মিলে এই দেশটাকে কেবলমাত্র নতুন করে শুরু করতে যাচ্ছে। নতুন করে সরকার গঠনের পরে দেশের মানুষ, দেশের জনগণ, দেশের প্রত্যেকটা নাগরিক যেন সমান সুবিধা পায়, তার মানবাধিকার ফিরে পায়, সেটা নিয়েই কিন্তু যে সরকারটা গঠন হয়েছে সেটা কিন্তু কাজ করছে। তারপরেও এখনও কিছু কিছু মানুষ অরাজকতা সৃষ্টি করছে, কিছু কিছু মানুষ সমস্যা সৃষ্টি করার পরিকল্পনা করছে। দেখুন ভিউয়ার্স, সেনাবাহিনীর গাড়ি কিন্তু চলে এসছে। এখন এদের উপায় কি হবে সেটা কল্পনার বাইরে। তবে একটি কথা না বললেই নয়, বাংলাদেশের সেনাবাহিনী, শুরুর কথা বাদ দিলাম, পরবর্তী সময়ে বাংলাদেশের সেনাবাহিনী যে পরিমাণ বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে, প্রশাসনিক কার্যক্রম শুরু করেছে, সেই ক্ষেত্রে তাদেরকে ধন্যবাদ না দিয়ে পারি না।